আমাদের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা আমাদের হার্ট নিয়ে আলোচনা করব। হার্ট চিনো? এই আমাদের প্রত্যেক মানুষের প্রাণীতে একটা হার্ট থাকে। ইংলিশেরও এরকম একটা হার্ট আছে। হার্ট ছাড়া যেমন কোনো প্রাণী বাঁচতে পারে না, তেমনি ইংলিশেরও একটা হার্ট আছে, সেটা হচ্ছে টেন্স। এই টেন্স আর ইংলিশ গ্রামার অচল বা ইংরেজি অচল। আজকে আমরা সেই হার্ট নিয়ে আলোচনা করব। সো ইংলিশ টেন্সকে বলা হয় দ্য হার্ট অফ ইংলিশ গ্রামার। ওকে, দ্য সোল অফ ইংলিশ গ্রামার টেন্সকে বলা হয়। তো দেখো, টেন্স শব্দটি মূলত দেখো ডেফিনিশনে কি লিখেছে। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে। কোথা থেকে আসছে? টেম্পাস থেকে আসছে। টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সময়। যার অর্থ কি? সময়। অর্থাৎ টেন্স ডিনোটস দা টাইম। টেন্স কি করে? সময়কে নির্দেশ করে। আমরা যদি বাংলায় এই ডেফিনিশনটা বলি, ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। ক্রিয়া সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। আমি যদি তোমাদেরকে একটা ছোট্ট করে एग्जांपल দেই, ধরো এখন 2000 কত সাল? 24 সাল। এর পূর্বে কত সাল ছিল? 2023 সাল। আগামীতে কত সাল হবে? 25 সাল। এবার আরেকটা অবস্থান দেখো, আমাদের যে অবস্থানের কথা বলি, সকালে আমরা বাড়িতে ছিলাম, এখন আমরা বিদ্যালয়ে আছি, নেক্সট টাইম আবার কি বাড়ি দিয়ে যাব। ঠিক এরকম ভাবে এদিক আমাদের ক্রিয়ার কাল অর্থাৎ ক্রিয়ার কাজগুলো হয়ে থাকে ঠিক তিনটা টাইমে কাজগুলোকে বিভক্ত করা হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের টেন্স হচ্ছে তিন প্রকার। টেন্স কত প্রকার? টেন্স কত প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। ওকে, প্রেজেন্ট টেন্সকে আমরা বাংলায় বলবো বর্তমান কাল, পাস্ট টেন্সকে আমরা বলবো অতীত কাল এন্ড ফিউচার টেন্সকে আমরা বলবো ভবিষ্যৎ কাল। ওকে, এবার আমরা এই প্রতিটার আমরা ডেফিনিশন দেই। দেখো, প্রেজেন্ট টেন্স কাকে বলা হয়? যে ভার্বের কাজ বর্তমানে হয়। সবাই কিন্তু খেয়াল করবে, যে ভার্বের কাজ বর্তমানে হয় বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আই ফ্লাই, খাই, আমি একটি ঘুড়ি উড়াই। তো বর্তমানে হয় এরকম আর কিছু एग्जांपल তোমরা দিতে পারবা? যেমন আমি পড়াই, পড়াইতেছি না, আমি পড়াই, আমি পড়ি, আমি পড়াই, আমি পড়ি, আমি খাই, আমি যাই। এরকম যেগুলো বর্তমানে হয় যেগুলো কি টেন্স? প্রেজেন্ট টেন্স। ওকে, এরপর রয়েছে পাস্ট টেন্স। যে ভার্বের কাজ অতীতকালে হয়েছিল, যেটা পূর্বে হয়েছিল। অতীত নাকি পূর্বে? যে ভার্বের কাজ অতীতকালে হয়েছিল বোঝায় তাকে পাস্ট টেন্স বলে। যেমন আই ফ্লাই, খাই, আমি একটি ঘুড়ি উড়িয়েছিলাম। আমি একটি কি ঘুড়ি উড়িয়েছিলাম। এরপরে রয়েছে আমাদের ফিউচার টেন্স। যে ভার্বের কাজ ভবিষ্যৎকালে হবে বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। যেমন আমরা কি এখন কি পড়ি বা শিখি, আমরা ভবিষ্যতে শিখব, ঠিক না? আমরা শিখব, আমরা পড়ব, আমরা যাইব, আমরা খাইব। এরকম কথাগুলো কি যেগুলো সামনে হবে অর্থাৎ ভবিষ্যতে হবে বোঝায়, সেগুলো হলো ফিউচার টেন্স। এরকম যেমন আই শ্যাল ফ্লাই আ কাইট।